আগের দিন আমি ম্যাগিটা তৈরি করার পর ছবি দিয়ে ফেসবুকে প্রচুর ভালো ভালো কমেন্ট পেয়েছিলাম। সবাই বলেছিল দেখতে খুব টেস্টি আর ইয়াম্মি হয়েছে। তো ভাবলাম চলো আজকে কেন না রেসিপিটা শেয়ার করা যাক তোমাদের সাথে, বানাচ্ছিই যখন। তো দেখো একটু গাজর কুড়িয়ে নিয়েছি, এখানে তোমরা কুচিয়েও নিতে পারো। নিয়েছি পেঁয়াজ, মটরশুঁটি, কাঁচা লঙ্কা। আর ম্যাগি তো সেদ্ধ হয়েই গেছে। আর তোমরা নিজের রিকোয়ারমেন্ট মতো মাংস বলো বা ডিম বলো বা যে কোনো সবজি কিন্তু অ্যাড করে নিতেই পারো এর সাথে। তো শীতকাল, এখন প্রচুর সবজি পাবে। যাই হোক, তো তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর কোরানোটা দিয়ে বেশ ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। দিয়েছি সামান্য নুন, যাতে এমনিতেই তো গাজরটা কুড়িয়ে দিয়েছি সুতরাং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দেবো সামান্য একটু হলুদ। ব্যাস, এইটুকুই। তো এরপরে একটু নাড়াচাড়া হয়ে গেলে, আর প্লেন সিম্পল রেসিপি, কিচ্ছু না। তোমাদের যেরকম 5 মিনিটে ম্যাগির অ্যাডভার্টাইজ দেয় না, এটা 5 মিনিট হয়তো না, সব গুছিয়ে নিয়ে 15 মিনিট মতো লাগবে। তো তারপরে ম্যাগিটা ঢেলে দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট। এখানে 3টে কেক আমি ইউজ করেছি ম্যাগির, বাট মশলা কিন্তু আমি একটাই দিচ্ছি, কারণ এখানে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো নয়তো একদম পেল লাগবে। ম্যাগি মশলাই যদি সবটা দিয়ে দিই। তারপরে দেবো হচ্ছে সামান্য টমেটো সস। এখানে তোমরা নিজের রিকোয়ারমেন্ট মতো অন্যান্য সসও অ্যাড করতে পারো। তা আমি রান্নার পরে সস দিয়ে খাই না বলে রান্নার মধ্যেই সসটা দিই। আর লাস্ট এটার ইউএসপি হলো ধনেপাতা। আর দেবো হচ্ছে একটুখানি চিনি। এই দুটোর জন্য কিন্তু এই ফ্রায়েড ম্যাগিটা এত টেস্টি অ্যান্ড ইয়াম্মি হয়। হ্যাঁ, তো তোমরা অবশ্যই এইভাবে একবার ধনেপাতা দিয়ে বানিয়ে দেখতে পারো। তোমরা তো বলবে এমা ধনেপাতা ম্যাগিতে, হ্যাঁ অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, জাস্ট কি ইয়াম্মি আর টেস্টি হয় খেতে, পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। বানাবে তখন কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, একটা লাইক দিয়ে দিও। চলো টাটা।